मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आंखें, तरसती है मेरी आंखें, मुझे रोज़ा दिखा दीजिए। जोरे होबे ना सुभान अल्लाह, तो मोहब्बत होबे ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलो ना अल्लाहुम्मा आमीन। महकती है और आगे जिनसे आका आप गए गुजरे। महकती है और आगे जिनसे आका आप गए गुजरे। मुझे भी उन गली की मुझे भी उन गली की चौक में रहने की जगह दीजिए। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। सदकाए नबवी दोनों जहाने सुल्तानेर ओली गलिते घुरे घुरे यदि मौत হয়ে যায় তো নবীর ওসিলা আল্লাহ না জানি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाह सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। अल्लाह के কে দেখেছে? নবী ছাড়া কেউ দেখেছে? কেউ দেখেছে? কোন নবী দেখেছে? रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी
ने भी देखा नहीं है। लाए ईमान उमर जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है, मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है। এত কষ্ট করছি যদি নবীর দিদার হয়ে যায়, জামানার দরকার আছে? জামানার দরকার আছে? কে ইজ্জত করবে না করবে, কে পয়সা দেবে না দেবে, কে উপকার করবে না করবে দেখার দরকার আছে? रसूल जिसके हो गए हैं अल्लाह उसके लिए जन्नत भी रख दिए हैं। যে রাসূলুল্লাহর হয়ে গেছে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাকামও দান করে দিয়েছে। এই ওমরে ফারুক কত সুন্দর কথা বলছে না, লায়ে ঈমান উমর जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर, अब ज़माना मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है, मिल गया है कमली वाला। अब ज़माने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने, और कोई भी नहीं देखा है। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला। मोहब्बत सिकी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जुने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 अल्लाह। बोलुन या रसूल अल्लाह, 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 या रसूल अल्लाह। अल्लाह 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 अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলুন না সকলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে একত্রিত ভাবে বসেছি, আল্লাহ আমাদেরকে বসিয়েছে। এটা আমাদের জন্য অস্তিত্ব, এটা আমাদের জন্য প্রেম, এটা আমাদের জন্য ভালোবাসা। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে এমন একটা ইসলামের আলো জ্বালিয়ে দিয়ে গেছে যে আলোটা আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, যারা এই দুনিয়ার জমিনে অহংকারী, অর্থ নিয়ে যারা পৃথিবীর জমিনে মনে মনে করবে এটাই আমার কাছে সব, তারা যেন মনে রাখে এটা তাদের জন্য কিছু দিনের, এটা তাদের জন্য কিছু দিনের, লং দিনের নয়, কিছু দিনের। আর যারা মনে করবে ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে রোজা পেয়েছি, রোজা রাখবো, এটাও আল্লাহর জন্য, নামাজ পড়বো, এটাও আল্লাহর জন্য, যাকাত দেওয়ার ফরজ হুকুম আল্লাহ করেছেন, সাহেবে নিসাব বানিয়েছেন, যাকাত দেবো, এটাও আল্লাহর জন্য, সাহেবে নিসাব আল্লাহ বানিয়েছেন, হজ করব, এটাও আল্লাহর জন্য। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যখন প্রত্যেকটা আমল আপনি নিষ্ঠার সঙ্গে করবেন, তখন আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং ইয়াউমাল কবর এবং কিয়ামতের কঠিন দিন আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন। পুলসিরাতের রাস্তা পার হতে হবে না, হবে না? মিজানের দাড়ি পাল্লার সামনে দাঁড়াতে হবে না, হবে না? এটা বিশ্বাস হয় না, হয় না? অনেক মানুষ মনে করে হুজুরদের ঘরে দাওয়াত করে নিয়েছে, যে হুজুররা কি বলবে সব জানা কথা। ভাই, আপনি জানা কথার উপরে আমল করবেন, ওই আমল করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এটাই তো বিষয় হয়ে যাচ্ছে। বলে 5 ওয়াক্ত নামাজ মুফতি সাহেব বলেছেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন নামাজ ফরজ। নামাজ যদি ফরজ আপনি জানেন, তো নামাজটা পড়ছেন না কেন? ওয়াজের মাহফিলে হুজুরদের ঘরে দাওয়াত করা হয়, হুজুরদেরকে দাওয়াত করে তেনাদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনা হয়, বলে সব আমাদের জানা কথা। আরে জানা কথা ঠিক আছে, কিন্তু মানার মতো মন মানসিকতা নেই কেন? এটা প্রশ্ন আমাদের। আল্লাহ নবী আসতে ১৫০০ বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী বলেছিলেন যে জানা অবশ্যই প্রত্যেক মানুষের উপরে হক আছে, তারা জানবে, তারা বোঝার মতন ক্ষমতাও রাখবে, কিন্তু আমল যখন করতে যাবে তাদের মধ্যে মন মানসিকতাটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে? আল্লাহ নবী আসতে ১৫০০ বছর আগে বলেছিলেন পরিবর্তন এই জন্য হবে, আল্লাহ দুটোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এক হলো খালাকাল ইনসান, আল্লাহ একটা ইনসানকে বানিয়েছে, আর একটা হচ্ছে জিন। একটা মানুষ আর একটা জিন, দুজনকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তো আল্লাহ বলছে এই যারা ইনসান হবে এরা তাদের দাসত্ব করে ফেলবে। কাদের? শয়তান। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় আগে থেকেই বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার
তোমরা মানার মতন মন মানসিকতা রাখতে যাবে, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে এক ধরনের ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে এই মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসলমানদের ভিতরে দল, মুসলমানদের ভিতরে মারামারি, মুসলমানদের ভিতরে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসা, ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, এই সবগুলোকে দূরে সরিয়ে দেবে। কেন? তাদের কাজ ওইটা, আর আমার রাসূলের কাজ হলো উম্মতে মুহাম্মাদীকে জোড়া। রাসূলের রাস্তা, রাসূল দেখিয়েছেন জান্নাতের রাস্তা, আর ওরা দেখাবে জাহান্নামের রাস্তা। আল্লাহর নবী আসতে ১৫০০ বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা, তুমি রাস্তার ধারে যে ছোট মতন গাছ লাগাচ্ছ, আমার কথা সব শুনতে পাচ্ছেন তো নাকি? হযরতে আবু হুরায়রা, সেই বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে একটা গাছ লাগাচ্ছিলেন। গাছ আল্লাহর নবী দেখতে পেয়ে আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা, তুমি যে এই রাস্তার ধারে গাছ লাগাচ্ছ, গাছ লাগানো ভালো কাজ, এই জমিনটা হলো আল্লাহর, এই সমস্ত গাছগুলো হলো আল্লাহর, আসমানটা হলো আল্লাহর। এ আবু হুরায়রা, তুমি যে ছোট মতন গাছ লাগাচ্ছ, এই গাছটা লাগানো ভালো কাজ, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর জমিনে তুমি লাগাচ্ছ। এ আবু হুরায়রা, আমি এই গাছ লাগানোর থেকে একটা উত্তম জিনিস আপনাকে বলে দেবো, আপনি শুনবেন? হযরত আবু হুরায়রা বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দিয়েছি। আজ থেকে নয়, যবে আমি রাসূলুল্লাহর পাক হাতে হাত দিয়েছি, সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি, জান মাল, পৃথিবীর জমিনে আমার ছেলে মেয়ে, জায়গা জমি, সব কিছুর থেকে বেশি রাসূলুল্লাহকে আমি অন্তরে জায়গা দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন আর আমি শুনবো না? অবশ্যই হুজুর, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। হুজুর আপনি বলুন, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। আমি আবু হুরায়রা আপনার কথা শুনবো না, এটা হতে পারে না। আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, আবু হুরায়রা, তুমি যে গাছ রোপণ করছো, তুমি এই গাছের থেকে বেশি যদি একটা কাজ করতে পারো, এই গাছের মতনই আল্লাহ তোমাকে এর থেকে বেশি ইজ্জতের মাকাম দান করবে। সেটা হলো কি আবু হুরায়রা? তুমি প্রত্যেকদিন নামাজ পড়ে এটা পড়তে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত তুমি বলবে, জান্নাতে আল্লাহ তোমার নামে গাছ রোপণ করতে থাকবে। আমরা তো ঈমানদার। আবু হুরায়রা ঈমানদার ছিলেন। আবু হুরায়রা নবী পাকের কথার উপরে আমল করেছিলেন, কিন্তু হাদিসের মধ্যে আপনি কোন জায়গায় দেখাতে পারবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দুশমনী করেছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে রাসূলুল্লাহ মেসেজ দিয়েছেন ইসলামের দ্বীনের, সেইভাবেই তেনারা চলেছেন। না উপরের দিকে গেছেন, না নিচের দিকে গেছেন, না বেশি না কম, একদম নবী যেটা বলেছেন সেটা। আর আজকের দিনে আমরা রাসূলের উম্মত, জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানি রোজার মাসে রোজা ফরজ, জানি মাল বেশি হয়ে গেলে একটু যাকাত দিতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে হজ করতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে কুরবানি করা আমাদের জন্য ওয়াজিব, এটা করতে হবে। কিন্তু আপনি বলুন 100% এর মধ্যে 100% মধ্যে 100% কি ইসলামের ভুক্তভোগী আছে? আপনি বলে দেন তো দেখি। যদি 100% এর মধ্যে 100% ইসলামের ভুক্তভোগী থাকতো, ইসলামের অনুসরণ হতো, তাহলে এই যে বেঈমানরা আজকে বলছে মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলো সব বলছে, আমাদের বলার শক্তি পেত? একটা ইমানদার যদি দাঁড়িয়ে পড়ে, হাজার বেঈমান যদি দাঁড়িয়ে পড়ে, ইমানদারের কাছে অর্থ আগে নয়, ইমানদারের কাছে ইমানটা আগে। আর ইমানদার যারা হবে
তাদের ভিতরে আল্লাহর রহমত, তাদের মধ্যে আল্লাহর রহমত থাকবে, তাদের সাথে আল্লাহর নিরাপত্তা থাকবে। একটা ইমানদার যদি বেরিয়ে পড়ে, 1000 বেঈমান যদি বলে যে আমি ইসলামকে মিটাতে বেরিয়েছি, কোনো বাপের তাকত নেই যে ইসলামকে মিটাতে পারবে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। करबला কাকে বলে? হযরতে ইমাম হাসান আর হুসাইন যে শহীদ হয়ে গিয়েছিলেন ওকে কারবালা বলে, ঠিক কথা, কিন্তু কারবালার শব্দ উত্তর আরেকটা আছে, শব্দের ব্যাখ্যা আরেকটা আছে। কি? যত বান্দা আল্লাহ তার রাসূলের দিকে ধাবিত হবে, যত বান্দা শরীয়তকে মোহাব্বত করবে, শরীয়তের পথকে আঁকড়ে ধরে রাখবে, ওটাকেও বলে কারবালা, ওটাকেও বলে যুদ্ধ, ওটাকেও বলে মেহনত, ওটাকেও বলে মুশাক্কাত। এই মেহনত মুশাক্কাত কারবালা যার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ একদিকে ঈমানদার থাকবে, 1000 বেঈমানও কিচ্ছু করার ক্ষমতা রাখবে না। কেন? আল্লাহ নবী, দয়ার নবীকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব, ইসলামটাকে আজকে আমি কমপ্লিট করে দিলাম, আনকমপ্লিট নয়। ওহী আসা বন্ধ করে দিলাম, নবীদের দরওয়াজা বন্ধ করে দিলাম। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ইসলামটাকে আমি আল্লাহ আমার মনোনীত বানিয়ে নিলাম। এবার আল্লাহর মনোনীত যদি ইসলাম হয়, আর ইসলামের প্রত্যেক কৃষ্টি কালচারের উপরে যদি আপনি থাকেন, বলুন আল্লাহর সাহায্য আসবে না আসবে না? কি গো বলুন না বাপ, কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর সাহায্য আসবে না আসবে না? আমার পশ্চিম বাংলার মানুষ শান্তিতে আছে না নাই? এত লক্ষ মানুষ এই পশ্চিম বাংলায়, 13 কোটি মানুষ বাস করে, তার ভিতরে 3.5 কোটি মানুষ শুধু মুসলমান আছে। রোজা রাখছে না রাখছে? আর আল্লাহর রহমত থাকবে না মানে? অত সহজ? অবশ্যই থাকবে। কেননা আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের অনুসারী যারা হয়ে থাকবে, ইসলামকে যারা মহব্বত করবে, অবশ্যই আমার আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে, নিরাপত্তা পাবে, রহমত পাবে। আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে, তাদের জন্য কোনো ভয় করার চিন্তা করার দরকার নেই। দুনিয়ার মানুষরা তাদেরকে গরিব 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 বলে বলে ডাকতে পারে, দুনিয়ার মানুষরা তাদেরকে এমন করে ভিখারি বলতে পারে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ তো গরিব ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ হাকিকাতের গরিব ছিলেন না গো। আমার রাসূলকে আল্লাহ আমির বানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ অনেক দৌলতের মালিক বানিয়েছিলেন, আমার হাবিবুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ যদি ইশারা করে উহুদ পাহাড়ের দিকে, আমার আল্লাহ উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবে। কিন্তু আমার নবী পাক গরিব ছিলেন না গো। আমার রাসূলুল্লাহ কিন্তু গরিবীটাকে পছন্দ করে ফেলেছিলেন। কেন? আমার নবী পাক জানতেন আমার উম্মতিরা অনেকে গরিব হবে, আমার উম্মতিরা অনেকে ভ্যান চালিয়ে খাবে, আমার উম্মতিরা অনেকে রাজমিস্ত্রি করে খাবে, তবু আমার উম্মতিরা ইবাদত করবে, সিজদা করবে, কারোর কাছে মাথা নত করবে না, কারোর কাছে ভিক্ষা চাইবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে সুদ নেবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে হারামটাকে তারা বেছে নেবে না। আমার রাসূলুল্লাহ এটা আগে থেকেই জানতেন। কেন? আমার রাসূলুল্লাহ জানতেন। এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ আমার হাবিবকে সব কিছু জানার ক্ষমতা দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ আমার হাবিবকে জানিয়েছিলেন, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান,
আমি তাম পৃথিবীর মানুষের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবে বানালাম। আমার হাবিবুল্লাহ হলো সমস্ত শিক্ষা গুরু। আমার রাসূলুল্লাহ তাকে যাও, আমার রাসূলুল্লাহ দিকে থাকো, তুমি সর্বশিক্ষা পেয়ে যাবে। এই জালেমদের কাছে গেলে এই জালেমরা আপনাকে সুদের কথা বলবে, এই জালেমরা আপনাকে হারামের কথা বলবে। এই অন্যায়কারীদের কাছে চাইলে তারা গল্প করতে করতে নামাজকে ছাড়িয়ে দেবে। একজন ভালো নামাজি ব্যক্তি যখন কোন জালেমদের সাথে বন্ধুত্ব করে ফেলবে, তারা হোটেলে বসে খাবে, রোজার মাসে রোজাটাকে ছেড়িয়ে দেবে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী আসতে হাজার বছর আগে জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, শরীয়তের খুঁটি হিসেবে রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছে। তোমরা রাসূলুল্লাহকে যদি অনুসরণ করো সব কিছু তোমরা পেয়ে যাবে, কোন দিক তোমাদের অসুবিধা হবে না। তাই আপনার নবীর উম্মত আমি আপনি, আজ আমরা আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরে রেখেছি। এ যুবকেরা, তরুণীরা, তাই আল্লাহ কোরআনের মধ্যে জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, আয় আমার বিশ্বাসী বান্দারা, তাকওয়াওয়ালা ঈমান তোরা নিয়ে আয়।